চলো সবাই খাওয়া শুরু করি। বাবা, আমার ব্যবসার জন্য 1 লাখ টাকার মতো দরকার ছিল। আরে 1 লাখ কেন, 5 লাখ টাকা নিয়ে নে। তুই তো আমার মুখের হাসি। বাবা, জমিতে ওষুধ দেব, তার জন্য কিছু টাকার দরকার ছিল। এখন তোকে টাকা দেবার মতো সামর্থ্য আমার নেই। সব সময় শুধু টাকা আর টাকা। রাগ করিস না বাবা, ধৈর্য ধর, তোর কষ্ট একদিন ঠিক দূর হবে। মা, আমি তো কোনো খারাপ কাজ করি না, তাও বাবা আমাকে এত অপছন্দ করে কেন? দেখেছো আমাদের ছেলে কত রাত জেগে কাজ করছে। আমার বড় ছেলেই আমার মুখ উজ্জ্বল করবে। ওর ভবিষ্যৎ একদম উজ্জ্বল। কষ্ট হলেও আমি থামব না। একদিন আমার এই পরিশ্রমই আমাকে সফলতার মঞ্চে পৌঁছে দেবে। কারো কাছে কিছু চাওয়ার থেকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করাই একজন পুরুষের আসল লক্ষণ। বাবা, আমাদের নতুন বাড়িটার সব কাগজপত্র তৈরি। তুমি শুধু এই জায়গাটায় সই করে দাও। তোর কথা কি আমি ফেলতে পারি বাবা? আমি সই করে দিচ্ছি। হ্যালো জান, বাবার মন গলিয়ে পুরো বাড়িটাই নিজের নামে সই করিয়ে নিয়েছি। কালই বাড়িটা বিক্রি করে আমরা অনেক দূরে চলে যাব। অকর্মণ্য কোথাকার, তুই আমাদের জন্য অপয়া। কিন্তু বাবা, আমার দোষটা কি? আবার মুখে মুখে কথা। আজ থেকে আমার একটাই ছেলে, এবার তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে। আজ হয়তো বাবা আমাকে বিশ্বাস করেনি, কিন্তু আমি ভেঙে পড়ব না। নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে একদিন বাবাকে প্রমাণ করে দেখাবো তার ছোট ছেলে দুর্বল নয়। বাবা, আর মাত্র 2 দিন পরেই আমরা আমাদের নতুন বাড়িটার উদ্বোধন করব। হ্যাঁ বাবা, আর তোর ভাইকে যেন একদম নতুন বাড়ির উদ্বোধনে বলিস না। আমার ছোট ছেলে কি পাপ করলো কে জানে। বাবা আমার, তুই যেখানে থাকিস ভালো থাকিস। জানি না এত রাতে কি করছে আমার ছেলেটা। চলুন লেবু বাবু, এদিকের ফসলগুলো তেমন উন্নত লাগছে না। আচ্ছা, ওই পাশ দিয়ে চলুন, যদি ভালো ফসল উৎপাদনকারী কোনো কৃষককে পাওয়া যায়। লেবুবাবু দেখুন, এই জমির ফসল অন্য সব জমির তুলনায় অনেক উন্নত লাগছে। তাহলে এই জমির কৃষককে আমাদের খুঁজতেই হবে। দেখুন ওইদিকে একজন কৃষক দাঁড়িয়ে আছেন, ওনাকে গিয়ে একবার জিজ্ঞাসা করি। এই যে কৃষক ভাই, এই ক্ষেতটা কি আপনার? হ্যাঁ, কিন্তু কেন? আপনি তো খুব ভালো চাষাবাদ জানেন। আমরা পটাশ কোম্পানি থেকে এসেছি। আমরা আপনার মতো একজন মেধাবী কৃষকেই খুঁজছিলাম। আমরা আপনাকে আমাদের কোম্পানির জন্য বিশাল সবজি সরবরাহ কাজের দায়িত্ব দিতে চাই। ধন্যবাদ স্যার, আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আজ থেকে এটাই আপনার কেবিন। আপনার ওপর আমার পুরো বিশ্বাস আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে নিরাশ করব না। জানলি ভাই, আমার বুড়ো বাপকে বোকা বানিয়ে বাড়ির দলিল নিজের নামে সই করিয়ে নিয়েছি। বলিস কি রে? তাহলে এবার পার্টিটা দে। আর 2 দিন পর বাবাকে না জানিয়েই বাড়িটা বিক্রি করে ফেলব। জান, আমি সব গুছিয়ে নিয়েছি। আর কিছুদিন অপেক্ষা করো, তারপর আমরা অনেক দূরে চলে যাব। তুমি কাজটা তাড়াতাড়ি শেষ করো, তারপর আমরা দুজন মিলে একটা সুন্দর জীবন শুরু করব। আর কয়েকদিন পরেই আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাব। কই গো গিন্নি, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। তুমি কেমন বাবা গো, শুধু নতুন বাড়ির কথাই ভাবছো। কিন্তু আমার ছোট ছেলে এখন কোথায় আছে, কি করছে, তার জন্য তোমার কোনো চিন্তাই নেই। দেখো টমেটো, আমাদের বাঁধাকপি স্যার কত পরিশ্রম করেছেন। উনি যেমন সততার সাথে কাজ করেন, তেমনি কর্মীদেরও ভালোবাসেন। তাই আজ উনি এই জায়গায় পৌঁছেছেন। কংগ্রাচুলেশনস মিস্টার বাঁধাকপি। আপনার পরিশ্রম আর বুদ্ধির জোরে খুব কম সময়ের মধ্যেই আপনাকে দেওয়া সবজি সরবরাহের কাজটি আপনি সফলভাবে সম্পন্ন করেছেন। ওয়েল ডান। আজ থেকে আপনাকে আরও সিনিয়র পদে প্রমোশন দেওয়া হলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার। মুলা বাবু, এত কম সময়ের মধ্যেই তো আমি অনেক কিছু অর্জন করতে পারলাম। এবার শুধু থাকার জন্য একটা বাড়ি কিনতে চাই। আপনি কি আমার জন্য ভালো একটা নতুন বাড়ি দেখতে পারবেন? কেন পারবো না স্যার, আমি এখনই আপনার জন্য অনলাইনে ভালো বাড়ি খুঁজছি। ওকে, থ্যাংক ইউ। ইটস ওকে স্যার। স্যার, একটা খুব ভালো বাড়ি পেয়েছি। আচ্ছা, আমাকে একটু দেখান তো মুলা বাবু। জি স্যার, এই নিন দেখুন। এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের পৈতৃক বাড়ি। তার মানে দাদা বাবা মাকে ধোকা দিয়ে এই বাড়িটা বিক্রি করে দিচ্ছে। স্যার, কিছু কি হয়েছে? আপনার কি এই বাড়িটা পছন্দ হয়নি? কোনো ব্যাপার না স্যার, আমি আপনার জন্য আরও ভালো বাড়ি খুঁজে দিচ্ছি। না মুলা বাবু, মুলা বাবু, এই বাড়িটাই আমার চাই। আপনি যেভাবেই হোক এই বাড়িটা কেনার ব্যবস্থা করুন। জি স্যার,
আমি এখনই বাড়ির ডিলারের সঙ্গে কথা বলছি। আচ্ছা, বেশ। হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি মিস্টার মুলা, পটাশ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ বলছি। আপনি যেই বাড়িটা বিক্রির জন্য ওয়েবসাইটে দিয়েছেন, আমাদের ম্যানেজারের বাড়িটা খুব পছন্দ হয়েছে। উনি বাড়িটা কিনতে চান। আচ্ছা, ঠিক আছে। আমাকে 2 দিন সময় দিন, তার মধ্যেই হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। ভাই, একজন বাড়িটা কিনতে চাইছে। আরে ভাই, কংগ্রাচুলেশন। বাড়িটাও বিক্রি হয়ে যাবে আর ওই বুড়ো কিছুই জানতে পারবে না। বাবার কাছে কি আমি এতটাই পর হয়ে গেলাম যে আমার ফোনটাও আর ধরতে পারছে না? কেন বাবা, কেন? অবশেষে আমরা আমাদের নতুন বাড়িতে যাচ্ছি। চল বাবা, আর তর সইছে না। বাবা, আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। কি হলো বাবা, গাড়িটা থেমে গেল কেন? যাহ, আমি তো গাড়িতে তেল ভরতেই ভুলে গেছি। তাহলে এখন কি হবে? এই তো সুযোগ। কি বিড়বিড় করছিস রে? না বাবা, কিছু না, তোমরা চিন্তা করো না। উফ, ও এখনো এল না কেন? দাদা, আপনি কি আমাকে সামনের পেট্রোল পাম্প পর্যন্ত একটু লিফট দেবেন? আসলে আমাদের গাড়িটার তেল শেষ হয়ে গেছে। তোমরা এইখানেই দাঁড়াও, আমি তেল নিয়ে আসছি। দেখলি তো কেমন টুপি পরালাম? এবার শুধু পেপারসগুলো রেডি করার পালা। হ্যালো জান, অবশেষে আমাদের প্ল্যান সফল। তুমি রেডি থাকো, আমি খুব শিগগিরই আসছি। তুমি তো মাস্টারমাইন্ড গেম খেলেছো একেবারে। আচ্ছা, এখন রাখি। আচ্ছা, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই নিন স্যার, আপনার নতুন বাড়ির দলিল। আপনাকে অনেক 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 ধন্যবাদ মুলাবাবু। স্যার, এবার কিন্তু আপনার প্রমোশন পার্টি আর নতুন বাড়ি কেনার পার্টিটা একসাথেই চাই। অবশ্যই মুলাবাবু। নিজের উপার্জনের টাকায় নিজের বাড়িই কিনেছি। এই সময় যদি আমার মা বাবা আমার পাশে থাকতো, কত আনন্দই না হতো। হয়তো তুমি তোমার বড় ছেলের ওপর নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলে, তাই আজ সে তোমার সেই বিশ্বাসেরই দাম দিল। রিয়া, শেষ পর্যন্ত আমাদের সব স্বপ্ন পূরণ হলো। এখন আমরা বিলাসবহুল জীবন কাটাবো। ঠিক বলেছ জান, তোমার বাবা তোমাকে এতটাই বিশ্বাস করত যে তাকে বোকা বানানো তোমার আরও সহজ সহজ হয়ে গিয়েছিল। এটা আমার বাবার রক্ত দিয়ে বানানো বাড়ি, কিন্তু আমি এখন কি করব? বাবা তো আমার ফোনও রিসিভ করে না। টমেটো, বাড়ির উদ্বোধনের দিন মা আর বাবার কাছে একটা নিমন্ত্রণপত্র পৌঁছে দিও। এবার আমরা লন্ডন গিয়ে আমাদের নতুন জীবন শুরু করব। হ্যাঁ ডার্লিং, Welcome to London Airport. তোমাকে যা যা বললাম, তুমি সেগুলো করতে পারবে তো টমেটো? জি স্যার, তবে একটা কথা বলবো। হ্যাঁ, বলো টমেটো। স্যার, আমি দেখেছি যারা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যায় তাদের আর মাটিতে পা পড়ে না, কিন্তু আপনি একেবারেই আলাদা। আরে তেমন কিছু না। আচ্ছা, তুমি এখন যাও। মুলাবাবু, আমি টমেটোকে তো শুধু বাবা মাকে ইনভাইটেশন করতে পাঠালাম, কিন্তু এখন আমার দাদা ব্রোকলি কোথায় আছে? আপনি কি একটু খোঁজ নিয়ে বলতে পারবেন? অবশ্যই স্যার, আমি এখনই খোঁজ নিয়ে দেখছি উনি কোথায় আছেন। আপনি এত চিন্তা করবেন না। স্যারকে তো বলে দিলাম খোঁজ নিয়ে দেখছি, কিন্তু আচ্ছা, যেখানেই আমরা দেখা করেছিলাম সেই জায়গায় একবার গিয়েই দেখি। এই যে দাদা, আপনি কি এনাকে দেখেছেন? আরে, ইনি তো পিয়াজবাবুর বড় ছেলে মনে হচ্ছে। ঠিক ধরেছেন। আচ্ছা, এনি এখন কোথায় আছেন বলতে পারবেন? আমি সেটা বলতে পারবো না বাবু। ভাই, এনাকে চেনেন? চিনব না কেন? আমাকে ভাগ না দিয়েই সব নিয়ে চম্পট দিয়ে দিল। কোথায় গেছে জানেন? লন্ডন পালিয়েছে। বাপরে, একেবারে লন্ডন! কাছে পিঠে আর থাকার জায়গা ছিল না নাকি? উফ, বুঝলে জান, মনে হচ্ছে তোমাকে নিয়ে 7 সমুদ্র পার হয়ে যাই। উফ, তুমিও না, কি সব বলো। আচ্ছা, এরপরে কি হবে, কি করব, কিছু ভেবেছো? সব দেখে রেখেছি জান। তাছাড়াও আমাদের কাছে যেই পরিমাণ অর্থ আছে সেই দিয়ে আমাদের কয়েক বছর সুখে স্বাচ্ছন্দ্যে সংসার চলে যাবে। বাঁধাকপি স্যার যা যা বললেন সব ঠিক আছে, কিন্তু অনেক কিছুই বুঝতে পারছি না। স্যার কেন আমাকে ওনার নাম নিতে বারণ করলেন? মনে হয় উনি ওনার মা বাবাকে একটা বড় সারপ্রাইজ দিতে চান। বলো জান, কেমন লাগলো তোমার নতুন অফিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো। স্যার, এটা আপনার জন্য। কে আপনি? আর এটা কি? স্যার, এটা ইনভাইটেশন কার্ড।
আমাদের ম্যানেজার সবার আগে আপনাকেই ইনভাইটেশন করতে বলেছেন। আগামীকাল বাড়ির উদ্বোধন পার্টি আছে, অবশ্যই আসবেন স্যার। যাক বাবা, ভালোই ভালোই কাজটা সেরে ফেললাম। স্যার যা যা বলতে বলেছিলেন সেগুলোই বলেছি। কি চাল চাললে রিয়া, আমি এবার দেখতে চাই ব্রোকলি কি করে। ওর মুখটা এখন দেখার মতো হবে। স্যার, ওরা সব নিয়ে পালানোর চেষ্টা করছে। ওকে স্যার, আমি নজর রাখছি। বাহ, আয়োজন তো ভালোই করেছে দেখি। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আজ যদি তুমি এই বাড়িটা তোমার ছোট ছেলে বাঁধাকপি মে লিখে দিতে, তাহলে হয়তো আজ এই দিনটা তোমাকে দেখতে হতো না। রিয়া, আমি চলে এসেছি। আমার জন্য একটু চা বানাও তো, খুব টায়ার্ড হয়ে গেছি। রিয়া, শুনতে পাচ্ছ না নাকি? কি এত বড় বিশ্বাসঘাতকতা! হায় রে, যেই সম্পদ নিয়ে আমি পালিয়ে এলাম, আজ সেই নিয়েই রিয়া কালটি মেরে দিল। স্যার, আপনি যেমন ভেবেছিলেন ঠিক সেটাই হয়েছে। ওরা সবকিছু নিয়ে লন্ডন থেকে পালানোর চেষ্টা করছে। এখন কি করব? ওরা আবার ইন্ডিয়া ব্যাক করার প্ল্যান করছে। তাই আগেই আমি তোমার টিকিট কেটে রেখেছি। আর ব্রোকলির ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। ওকে স্যার। কেন রিয়া, কেন? আমি কি দোষ করেছিলাম যার জন্য আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করলে? কে কে আপনারা? কি চাই আপনাদের? না না! পিঁয়াজবাবু, স্যার এই রুমেই আছেন। আপনারা ভেতরে গিয়ে দেখা করে আসুন। আমি এখন আসি, ওইদিকে আমার একটু কাজ আছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমাদের এই বাড়ির উদ্বোধন পার্টিতে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কিন্তু এখনো আপনার নামটাই জানা হলো না। আচ্ছা, কি নাম আপনার? আমরা যে পরিমাণ টাকা চুরি করেছি এটা দিয়ে আমরা এখন বিলাসবহুল জীবন কাটাবো। স্যার, আমরা ল্যান্ড করে গেছি। আপনার কথা মতো এখানেই আমার কাজ শেষ। বাকিটা আপনি দেখে নিন। রাখলাম স্যার। আপনাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখনই আপনাদের তল্লাশি নিতে হবে। আমরা মানে আমি কিছু করিনি স্যার। করেননি? তাহলে এগুলো কি? স্যার, আমি কিছু জানি না। যা করার এই মেয়েটাই করেছে। কি বদমাশ কোথাকার! স্যার, যা করেছি আমরা দুজনেই করেছি। ধন্যবাদ মিস্টার মুলা, এখন আমি এদের কাস্টডিতে নিয়ে নিলাম। স্যার, দেশের একজন নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য। ওকে, বাই, হ্যাভ আ গুড ডে। আর শুধু একটা কাজ বাকি। আমার নাম তো তোমরাই দিয়েছিলে। আমি আর কেউ নই বাবা। আমি তোমার ছোট ছেলে, যাকে তুমি অকর্মণ্য ছেলে বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। দেখো বাবা, আজ তোমার এই অকর্মণ্য ছেলে নিজের পরিশ্রমের টাকায় তোমার নিজের বাড়িটাই আবার কিনে নিয়েছে, যে বাড়িটা দাদা বিক্রি করে দিতে চেয়েছিল। এতদিন কোথায় ছিলি বাবা? তোর চিন্তায় কোনো রাত ভালো করে ঘুমাতে পারিনি। আমি নিজের পায়ে দাঁড়াতে গিয়েছিলাম মা। আমাকে ক্ষমা করে দিস বাবা। আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি বুঝতে পারিনি কোনটা ঠিক আর কোনটা ভুল। আমাকে তুই ক্ষমা করে দে। বাবা, বাবা, তুমি এসব কি বলছো? তুমি আমার জন্মদাতা। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের না করতে, তাহলে হয়তো আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। স্যার, আপনাদের এখনো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা বাকি আছে। কি জানা বাকি আছে মুলা বাবু? ভিতরে নিয়ে আসো। মুলা বাবু, এ কি? দাদা তো লন্ডনে চলে গিয়েছিল, তাহলে উনি এখানে এই অবস্থায় কিভাবে? তোর মনে এত শয়তানি ছিল? আগে জানলে তোকে আমি... স্যার, একটু শান্ত হন। আপনি বলুন মুলা বাবু। সেদিন থেকে আমার সন্দেহ হয়েছিল, যেই দিন আমি জানতে পারি আরে রিয়া তো ব্রকলির সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আরে রিয়ার আর একটা বয়ফ্রেন্ড আছে। ওর আসল প্ল্যান তো আরো বড় কিছু। তারপর আমি রিয়ার পিছনে একটা গোয়েন্দা লাগাই। সব তথ্য আমি সিবিআইকে দিই। এখন রিয়া আর ড্রাগন ফ্রুট দুজনেই পুলিশের হেফাজতে আছে। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। লোভে পড়ে আমি নিজের পরিবারটাই হারিয়ে ফেলেছিলাম। তোর মতো ছেলেকে ক্ষমা করার অধিকার আমার কাছে নেই। শেষবারের মতো ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, দাদার ওপর আমার কোনো রাগ নেই। তুমিও দাদাকে ক্ষমা করে দাও। আজ শুধু তোর মা আর তোর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তোকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু যে বিশ্বাসটা আমি তোকে দিয়েছিলাম, সেটা তুই সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছিস। প্লিজ ক্ষমা করে দিও। তোমার বড় ভাই হওয়ার যোগ্য নই। অমন কথা বলো না ভাই। তুমি আগেও আমার বড় ভাই ছিলে, তুমি আজও আমার বড় ভাই, আর সারা জীবন তুমিই বড় ভাই থাকবে।
আমি করেছিলাম? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। না মানে আমি মুলা বাবু, আপনি শুধু আমার সহকারীই নন, আপনি আমার প্রকৃত বন্ধু। টুডে আজ আপনার কারণে আমি সবকিছু ফিরে পেয়েছি। স্যার, দয়া করে আমাকে এভাবে লজ্জিত করবেন না স্যার। বন্ধুরা, কথায় আছে, যা হয় তা ভালোর জন্যই হয়। এই গল্পটাও সেই কথাই প্রমাণ করলো। চলুন, আবার দেখা হবে নতুন এক গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।